বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে, একটা গল্প। এটা বাস্তব জীবনের বাস্তব গল্প এবং আমারই খুব কাছের মানুষ ছিলেন। তো আমি তার গল্পটা করব, তার জীবনের গল্প। মানে আমি কী কারণে ওখানে থাকতাম সেটা একদিন বলবো, অন্যদিন কী কারণে। তো আজকে ওই আপুটার গল্পটাই বলি। তো আমি একটা ফ্ল্যাট বাসায় যখন থাকি আমার ফুপ্পির সাথে, তো পাশেই আরেকটা আপু থাকতো। ওই আপুটার সাথে আমার খুব ভালো রিলেশন ছিল। আমি আপুটার নাম বলতে পারবো না। আপুটার ভালো রিলেশন ছিল। আপুটার বাড়ি ছিল রংপুরে। রংপুরে আপুর বাবা খুব ভালো, মানে শিক্ষিত লোক ছিলেন। উনি গভর্নমেন্ট চাকরি করতেন। তো ওনার বোনের ছেলে, বোন মারা গেছে, তো বোনের ছেলেরে উনি নিয়ে এসে লেখাপড়া করাইছে। একদম ছোটবেলায় নিয়ে আসছে, তার বাসায় রেখে লেখাপড়া করাইছে এবং ইঞ্জিনিয়ার লাইনে লেখাপড়া করাইছে তার। তো আপু অনেক শিক্ষিত। আপুর মামাতো মানে ফুফাতো ভাই, আপু হইলে মামাতো বোন। তো আপুর থেকে বয়সে সে বড়। তো তাদের ২ জনের খুব ভালো রিলেশন হইছে। মানে ২ জনের সম্পর্ক গড়াইছে, অনেক দূর গড়াইছে। মানে একজন একজনের ছাড়া বাঁচে না। এটা যখন মানে আপুর আম্মু জানছে, তো আপুর আম্মু মনে, মনে ভাবছে যে উম আপু তো আ আ মানে ছেলেটার এখন কি আছে? সে তখন তো জব পায় নাই। তখন ছেলেটার কি আছে? এই ছেলের সাথে তো আমার মেয়ে দেওয়া যাবে না। এই ছেলে আমার বাড়ি পালিত হইছে। এই ছেলের কাছে কেন মেয়ে দিতেন? এরকম। তো ওই ছেলেটা মানে যখন বাড়ি থেকে এটা জানার পর মানে ভাইয়াটাকে বাইর করে দিছে, তখন আপুর একদিন আসছে আপুর সাথে জিজ্ঞেস করতে যে আপু তারে বিয়ে করবে কিনা। কিন্তু আপুর সাথে আইসা আপুর মানে ঘরের ভিতরে ছিল, আপুর আম্মুর সাথে দেখা হয়ে গেছে। আপুর আম্মু বলছে যে, "না, ও তোরে পছন্দ করে না, তোর সাথে ও বিয়ে করবে না।" কিন্তু ভাইয়া ওই মুখের কথা শুইনা যায় তার সৎ মায়েরে, তার মা তো ছিলেন না, তার মা তো মারাই গেছেন। তার সৎ মায়েরে নিয়ে যাইয়া মানে অন্য জায়গায় বিয়ে করে ফেলাইছে। কিন্তু আমি মনে মনে তখন সেই আপুটা, আমি আপুটার নাম বলতে চাই না, বারবার মুখে আইসা যায়। তখন ওই আপুটা এটা জানার পরে আপু অনেকদিন নেশা করতো, নেশার মতো করতো। তারপর ঘুমাইতো আপু। না হয় ঘুম আসতো না। আপু পাগলের মতো হয়ে গেছিল। মানে পুরো পাগলের মতো হয়ে গেছিল আপু ভাইয়াটার জন্য। তো ভাইয়াটার যখন বিয়ের পর সে ডোমিনিও একটা ঢাকায় বড় একটা ইঞ্জিনিয়ার কোম্পানি আছে, মানে এটা ডেভেলপ কোম্পানি ডোমিনিও, সেটার ইঞ্জিনিয়ার। তো ভাইটা খুব ভালো জব পাইছে এবং ভালো, এখন সে অনেক টাকার মালিক। কিন্তু আপুটা বিয়ে করে নাই। ভাইয়াটার বাচ্চা হইছে, ভাইটা বিয়ে করছে, কিন্তু আপুটা কোনোভাবেই সে আর বিয়ে করবে না। সে আর বিয়ে করে না। কিন্তু যখন এই ভাইয়াটার বউ দেশে যাইতো, তখন ভাইয়াটা আইসা আপু আর আপুর ভাইয়া থাকতো, তো তাদের সাথে তাদের কাছে থাকতো। মানে আমি মনে করি কিভাবে আপুটা তো সত্যি রিয়েল ভালোবাসতো। কিন্তু আমার ভাইয়ার উপরে অনেক রাখছিল। আমি আপুটাকে বারবার বলছি, আমার নামটা বারবার মুখে এসে যায়। মানে আপুটাকে বারবার বলছি, "আপু তুমি কেন তুমি তারে এখনো ভালোবাসো? কি কারণে? ভাইয়া কেন না তোমার মুখের জন্য অপেক্ষা করলো না? কেন তোমার তোমার সে বলতে পারত যে আমি আপুটার নাম মুখে এসে যায়, সরি। যে আমি ওর কাছে না শুনে আমি বিয়ে করব না। একজনের রাগ করার সাথে, সাথে যে বিয়ে করতে হবে। এই আপুটা তো অনেক কষ্ট পাইতেছে। আপু ওই ভাইয়াটা অ্যাক্সিডেন্ট করছে, তখন ভাইয়ের বউটাও ছিল হুন্ডাতে। তো ভাইয়ের বউ অ্যাক্সিডেন্ট করছে, বাচ্চাটাও। তো বাচ্চাটা বেশি ব্যথা পায় না, কিন্তু ভাইয়ের বউ ভালোই ব্যথা পাইছে। তো সে এক হসপিটালে কেউ তো তো আপু যাইয়া তার মানে যে প্রেমিক যে ছিল তার সেবা করছে। কিভাবে মানো তুমি? তুমি কিভাবে মানো? তুমি এখনো তারে কিভাবে ভালোবাসো? তো আমি বলি সত্যিকার ভালোবাসা, আ ভালোবাসলে তারে অন্তত জিজ্ঞেস করে তার সামনাসামনি কখনো গিয়ে একা, একা গিয়ে বিয়ে করবেন না। তাকে আগে জিজ্ঞেস করবেন, তার মুখের কথা আগে শুনবেন। ধৈর্যহারা হবেন না যে যাই বলল, রাগ করে যে বিয়ে করে ফেললাম, এইটা উচিত না। তার মুখের কথা অন্তত তার বোঝা উচিত ছিল। যে ওর মুখ থেকে আমি শুনি, ২ দিন অপেক্ষা করি, গিয়েই বিয়ে করে ফেলাইছে। এখন আপুটা তো আর কোনোদিন বিয়ে করবে না। আপুটা তো জীবনটা এভাবেই। তো এই গল্পটাই আপনাদের সাথে বলতে চাইছিলাম। তো বললাম। আল্লাহ হাফেজ।